এই ঘটনাটা আমার খালামণির সাথে ঘটেছিল। তিনি আমাকে এই ঘটনাটা সম্পূর্ণ বলেছেন। আসলে এই কাহিনী আজ থেকে অনেক বছর আগের। আমার খালার বয়স তখন 15 কিংবা 16 হবে। সেই সময় মেয়েদেরকে কম বয়সে বিয়ে দেওয়া হতো। আমার খালার সাথে তাই হয়েছিল। 15 বছর বয়সে তিনি পাড়ি জমান শ্বশুর বাড়িতে। বিশাল জমিদার বাড়ি নয়, তবে আর্থিক অবস্থা বেশ ভালোই ছিল। বাড়ি থেকে অনেকটা দূরে একটা কালো কুয়ো আর একটু সামনে এগিয়ে গেলে একটা ক্ষেত ছিল। কুয়ো থেকে জল নিয়ে কৃষিক্ষেত্রে ব্যবহার করা হতো। খালু কৃষিকাজ করতেন, তবে তিনি অনেক গবাদি পশু পালন করতেন। বাড়ির পিছনের দিকে খামার বাড়িয়ে ফেলেছিলেন তিনি। আর অনেকটা দূরে একটা ছিল একটা পুকুর, সেটা পশু পাখির গোসলের জন্য ব্যবহার করা হতো। তো একদিন খালু গরুকে খাওয়ানোর জন্য খামারে গিয়ে দেখলেন তার একটা গরু গত হয়ে পড়ে আছে। এ ব্যাপারে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, কারণ মাত্র 2 দিন আগেই আরেকটা গরু গত হয়ে গিয়েছিল। তাই তিনি ঠিক করলেন আজ ডাক্তার আনবেন এবং প্রয়োজনীয় ওষুধও কিনে আনবেন, কারণ এই প্রাণীগুলো তার খুব প্রিয় ছিল। তিনি এদেরকে খুব ভালোভাবে দেখাশোনা করতেন। তো সেদিন দুপুর 12টা নাগাদ তিনি বের হয়ে যান, খালাকে বলে যান ওদের খেয়াল রাখতে। বাড়িতে খালার শাশুড়ি, ননদ, ভাসুর এবং ভাসুরের বউ ছিলেন। খালা দুপুর 2টা-3টার দিকে বাইরে যান। তিনি দেখতে পান পুকুরের কাছে কে যেন দাঁড়িয়ে আছে। আসলে এই সময় গ্রামে বেশিরভাগ মানুষই বাইরে বের হয় না, কারণ তখন কাঠফাটা রোদ থাকে। কিন্তু খালার কেন জানি প্রাণীগুলোকে দেখার ইচ্ছে হয়, তাই তিনি বাইরে বের হয়ে আসেন। তিনি এগিয়ে গিয়ে দেখতে যান ওখানে কি আছে। যা দেখলেন তা দেখে যে কোনো মানুষের পক্ষে স্বাভাবিক থাকা অসম্ভব। তিনি দেখলেন উলঙ্গ একজন সারা শরীরে কালো পশমে ঢাকা মানুষের মতো গড়ন হলেও মুখটা কুকুরের মতো, হাতে লম্বা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে শব্দ করছে। আর আশ্চর্যের বিষয়, জিনিসটার পা একটা। মুখটা দেখে মনে হচ্ছিল কতটা ভয়ানক। মাথাটা বাঁকিয়ে জিভ বের করে হাসছে। খালা কেমন যেন অস্থির হয়ে পড়লেন। তার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। হঠাৎ তিনি দেখলেন ওই জিনিসটা লাঠি দিয়ে মাটিতে বাড়ি দিতে দিতে তার দিকে এগিয়ে আসছে। খালা ভাবলেন যা হবে দেখা যাবে। তিনি আল্লাহ আকবার বলে দৌড়াতে শুরু করলেন। তিনি শুনতে পেলেন সে শব্দ এখনো তার কানে আসছে খুব কাছ থেকে। প্রকৃতির ডাক যেন থেমে গেছে, শুধু ওই শব্দই তার কানে আসছে। দৌড়াতে দৌড়াতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন, তবু যেন পথের শেষ নেই। কেমন যেন গোলক ধাঁধায় তিনি ঘুরছেন। হঠাৎ তার চুলের মুঠি ধরে কে যেন টেনে ধরল। কেমন একটা পচা গন্ধ পেলেন তিনি। কি করবেন না জেনে তিনি ঘামতে লাগলেন। তার রীতিমতো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। তার মনে হলো মৃত্যু যেন তার পিছনে দাঁড়িয়ে আছে। তবু তিনি শেষ চেষ্টা হিসাবে আবার দৌড়াতে শুরু করলেন। তার মাথায় প্রচন্ড জোরে টান পড়লো। খালার মাথা থেকে প্রায় একগুচ্ছ চুল উঠে এলো। তবু তিনি দৌড়াতে থাকলেন। পিছনে তাকিয়ে দেখলেন ওই জিনিসটা আর নেই, কিন্তু এই স্থানে তার রক্তমাখা চুলগুলো পড়ে আছে। তবু তিনি থামলেন না। বাড়ি পৌঁছে তিনি থামলেন। ঘরের বাইরে উঠানে বসে থাকা ননদ খালাকে দেখে রীতিমতো ঘাবড়ে গেল, কারণ খালার শরীর ঘামে ভিজে গেছে আর মাথা থেকে রক্ত বের হচ্ছে। খালা তার ননদের গায়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এরপর তাকে ঘরে এনে শুয়ে দেওয়া হলো। খালার জ্ঞান ফিরলে তিনি তার শাশুড়িকে সব খুলে বললেন। তখন খালামণির শাশুড়ি তাকে শান্ত করে বিছানায় শুয়ে দিয়ে বাইরের কাউকে হুজুর ডাকতে পাঠালেন। কিছুক্ষণ পর খালু চলে এলেন। হুজুর এসে ওই জায়গাটা ভালোভাবে দেখে তাদেরকে জানালেন যে এই জায়গাটা কারো নজর পড়েছে, খুব ভয়ঙ্কর কারো। তিনি এই জায়গাটা বন্ধ করে চলে গেলেন এবং খালাকে একটা তাবিজ দিয়ে গেলেন। তাকে ওই স্থানে যেতে নিষেধ করলেন। এরপর বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু একদিন খালা হাঁটতে হাঁটতে ওই কুয়ার কাছে গেলেন। তার সাথে তার ননদও ছিল। তারা দুজনই দেখলেন কুয়ার পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তারা হাঁটতে হাঁটতে কুয়ার একদম সামনে এগিয়ে গিয়ে দেখলেন ওখানে আর কেউ নেই। কুয়ার ভিতরে তাকালে তারা দেখতে পেলেন একটা কুকুর মরে পড়ে আছে। কুয়ার ভিতরে কোনো পানি অবশিষ্ট নেই। কুকুরটাকে দেখে মনে হচ্ছিল যেন প্রায় 10 থেকে 12 দিন আগে গত হয়ে গেছে। কুয়ার ভিতরে এসব দেখে তার ননদ রমজান চাচাকে ডাকতে লাগলেন। রমজান চাচা মানে খালার শ্বশুরের ভাই, অর্থাৎ চাচা শ্বশুর। ননদ খালাকে বললেন চলে যেতে, তিনি এসে বলে দিবেন এখানে দাঁড়ানো উচিত না। তাই খালা হাঁটতে হাঁটতে বাড়ির দিকে আসতে লাগলো। কিন্তু তখন খালামণি শুনতে পেলেন কুকুরের ডাক। পিছনে তাকিয়ে দেখলেন সে অভয়টা দাঁড়িয়ে আছে। দেখে খালা কাঁদতে কাঁদতে আয়াতুল কুরসি পড়তে লাগলেন। তিনি ভাবলেন যা হবে দেখা যাবে, পিছনে আর তাকাবেন না। তখন তিনি শুনতে পেলেন তার ননদ মিম ডাকছে, ভয়ঙ্কর ভাবে ডাকছে। প্রথমে ভালোভাবে ডাকলেও পরে তিনি না থামলে তুই তুকারি শুরু করে দিলেন। খালা বুঝতে পারলেন এটা মিম নয়। তিনি হাঁটতে থাকলেন। তাড়াতাড়ি হাঁটতে গিয়ে তিনি পড়ে গেলেন। হঠাৎ মিম দৌড়াতে দৌড়াতে এসে তার হাত ধরে বাড়িতে নিয়ে গেল। এরপর আরো অনেকবার ওই জিনিসটাকে দেখেছেন, তবে এটা তার আর কোনো ক্ষতি করেনি।